একটা নেত্রী ছিল আদর্শী নেত্রী, সেটা হলো বেগম খালেদা জিয়া। তিনি অসুস্থ, তেনার জন্য বাংলাদেশের দল বল নির্বিশেষে সকলেই দোয়া করছে, আমরাও দোয়া করি, আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি হায়াত দারাজ করো, আমিন কর। আর সে তাকে আমি বলি, সে তিনবারের নেত্রী, দেশ চালাচ্ছে, সে কোন দলকে কটূক্তি করে কথা বলে নাই। বিএনপি আপনার কোন দলকে সে কটূক্তি করে কথা বলে নাই। যারা বলেন ইসলামী আন্দোলন করছে, ইসলামী দল করছে, তাদেরকে কোনোদিন গালি দেয় নাই রাজাকার, মৌলবাদ, সন্ত্রাসবাদ বলে। তার জন্য দোয়া করতেছে দল বল নির্বিশেষে, আল্লাহ এই বেগম খালেদা জিয়া, দেশের নেত্রী খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করেন, সকলে কোন আমিন। আর আমার মনে হয় অনেকই লোকে আপনার ফেসবুকে স্ট্যাটাস লিখতেছে যে আপনার আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে হায়াত দারাজ করে, যতক্ষণ পর্যন্ত এই আপনার বেগম খালেদা জিয়া আপনার অনেক কষ্ট করছে, জেল খাচ্ছে, এরপরে ছেলে মারা গেছে, স্বামীর সব, ছেলের সব, ছেলে বিদেশে আছে, তাকে আপনার জেলের মধ্যে রাখছে। তারপরে ফাতেমা নামে একটা মহিলা ওনার খেদমত করতেন। যখন বেগম খালেদা জিয়াকে যখন জেলে দিলেন, ওই মহিলাটা বললেন, বেগম খালেদা জিয়া যদি জেলে যায় আমাকেও জেলের মধ্যে দেন, তার আমার খেদমত করা নাকি। তখন আপনার রায় যখন কোর্টে তার রায় দিয়ে দিল, তখন সেগুলো অন্যায় করে নাই, বিনে শ্রমে মানে বিনে দোষে খালেদা জিয়ার সাথে আপনার জেলের মধ্যে তার খেদমত করছে। তাহলে কতটুকু ত্যাগ স্বীকার করছে এই মহিলাটা। আল্লাহ যেন সেই মহিলাটাকে জান্নাত নসিব করে। আজকে সেই মহিলাটা বেগম খালেদা জিয়ার জন্য কাঁদতেছে যে আমি তার জন্য, আমি আমার দুনিয়ার লোভ লালসা সাত আল্লাহ সব শেষ করে দিয়ে আমি ওনার খেদমত করে গেছি। আল্লাহ যেন এই বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থতা দান করে, জোরকান আমিন। আর এতদিন পর্যন্ত আল্লাহর কাছে বলি, আল্লাহ হায়াত দাও যতদিন পর্যন্ত এই ডাইনির ফাঁসি না হয়। কারণ আল্লাহ যেন খালেদা জিয়াকে যত কষ্ট দিয়েছে, এই ডাইনি কষ্ট দিয়েছে, এর যেন ফাঁসি দেখে যে সে যেন মৃত্যুবরণ করতে পারে। রাগ করতেছে খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি যদি আর ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? নারায়ে তাকবীর। মা, আপনার স্বামীকে গোসল করা দিতে পারেন না, কারণ আপনি কি সলিমত হয়েছেন? স্বামী স্ত্রী একসাথে গোসল দিবেন, একটি মিনিটে খাবার খাবেন, আল্লাহ রহমত বর্ষিত করবে, সুবহানাল্লাহ। এটা জোরে কর। আমাদের বউ আমারে দেখতে পারে না, বোর সাথে এক প্লেট আমাদের খানা দিলে না। বিয়েন যদি আছে, বউ থেকে বিয়েনের হাতে বেশি বেশি গল্প করি, বলতো না না বিয়েন তো আমারও আছে, আমার বিয়ে আমার সামনে এসে সাহস হয় না। যদি কোনো একদিন আইসে ওদের কিন্তু বোরখা পরে, কারণ আমি তো পুরুষ, আমার মন তো নড়াচড়া করবেরই পারে, কথা বলতে না। কারণ আমার মন কত শক্ত নাকি, আর মন যদি শক্তি হতো তাহলে আপনি টাচ ফোন রাখতেন, বাটন ফোন রাখতেন না। আমার মনে দুর্বলতা আছে দেখে আমি টাচ ফোন ব্যবহার করি না, বাটন ফোন রাখি। যাদের মানে স্পিরিট আছে তারাই বাটন ফোন রাখি, কারণ আমি টাচ ফোন ব্যবহার করি না। কারণ এরকম তীব্র হঠাৎ করে একজন মহিলা এসে যদি দেখায় পিকু পিকু, তাহলে আমার ইমান চলে যাবে। তবে যার কাছে টাচ ফোন আছে, ও যে অশ্লীল আর ল্যাংটা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না করি না করি না। কত যত বড় আলেম হোক, অশ্লীল ছবি চোখে পড়ে কথা। তুমি বল তোমার কথা তো অত কথা কও না, মোবাইলে কারো অত কথা হয়ে জানে। আমার জানে খেপালিয়ার না এমন স্ত্রী কথা বলে, খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর, ওখান থেকে আওয়াজ হয় না কে? নারায়ে তাকবীর, আপনারা পান না কে? এই তিন মুঠায় সামনে, ডাইন পাশে, বাম পাশে আর সামনে একসাথে দেয়। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে। আজ নারীরা স্বামীর কদর করে না। যদি বাংলাদেশের প্রেসিডেন্ট যদি পুরুষ হইতো, আজ নারী প্রেসিডেন্ট দেখে
পুরুষ কিছু বলতে পারে না, নারী নির্যাতনের কেস হয়। কথা কন। আর নারী নারী মিল একটু কমই আছে। আমি মাঝে মধ্যে বলি যে বাসে যখন আমরা উঠি দেখবেন যদি আমরা সিটে বসে থাকি, যদি মহিলা আছে সিট ছেড়ে দিয়ে যাবে। কত কত। আর একজন 18 বছরের যুবতী, তাগড়া যুবতী সিটে বসে আছে, 70 বছর বুড়ো মানুষ একজন মহিলা যা থরথর করে কাটবে, ও সিট ছাড়বে না। ওদের মিল নাই। তবে একটা নেত্রী ছিল, আদর্শ নেত্রী, সেটা হলো বেগম খালেদা জিয়া। তিনি অসুস্থ, তেনার জন্য বাংলাদেশের দল বল নির্বিশেষে সকলেই দোয়া করছে, আমরাও দোয়া করি, আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি হায়াত দারাজ করো, আমিন কর। আর সে, তাকে আমি বলি, সে 3 বারের নেত্রী, দেশ চালাচ্ছে, সে কোন দলকে কটূক্ত করে কথা বলে নাই। বিএনপি আপনার কোন দলকে সে কটূক্ত করে কথা বলে নাই। যারা বলেন ইসলামী আন্দোলন করছে, ইসলামী দল করছে, তাদেরকে কোনোদিন গালি দেয় নাই রাজাকার, মৌলবাদ, সন্ত্রাসবাদ বলে। তার জন্য দোয়া করতেছে দল বল নির্বিশেষে, আল্লাহ এই বেগম খালেদা জিয়া, দেশের নেত্রী খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করেন, সকলে কোন আমিন। আর আমার মনে হয় অনেকই লোকে আপনার ফেসবুকে স্ট্যাটাস করতেছে যে আপনার আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে হায়াত দারাজ করে, যতক্ষণ পর্যন্ত এই আপনার বেগম খালেদা জিয়া আপনার অনেক কষ্ট করছে, জেল খাচ্ছে, এরপরে ছেলে মারা গেছে, স্বামীর সব, ছেলের সব, ছেলে বিদেশে আছে, তাকে আপনার জেলের মধ্যে রাখছে। তারপরে ফাতেমা নামে একটা মহিলা, ওনার খেদমত করতেন। যখন বেগম খালেদা জিয়াকে যখন জেলে দিলেন, ওই মহিলাটা বললেন, বেগম খালেদা জিয়া যদি জেলে যায় আমাকেও জেলের মধ্যে দেন, তার আমার খেদমত করা নাকি। তখন আপনার রায় যখন কোর্টে তার রায় দিয়ে দিল, তখন সেগুলো অন্যায় করে নাই, বিনে শ্রমে, মানে বিনে দোষে খালেদা জিয়ার সাথে আপনার জেলের মধ্যে তার খেদমত করছে। তাহলে কতটুকু ত্যাগ স্বীকার করছে এই মহিলাটা। আল্লাহ যেন সেই মহিলাটাকে জান্নাত নসিব করে। আজকে সেই মহিলাটা বেগম খালেদা জিয়ার জন্য কাঁদতেছে যে আমি তার জন্য, আমি আমার দুনিয়ার লোভ লালসা সাত আল্লাহ সব শেষ করে দিয়ে আমি ওনার খেদমত করে গেছি। আল্লাহ যেন এই বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থতা দান করে, জোরকান আমিন। আর এতদিন পর্যন্ত আল্লাহর কাছে বলি, আল্লাহ হায়াত দাও যতদিন পর্যন্ত এই ডাইনির ফাঁসি না হয়। কারণ আল্লাহ যেন খালেদা জিয়াকে যত কষ্ট দিয়েছে, এই ডাইনি কষ্ট দিয়েছে, এর যেন ফাঁসি দেখেছে, সে যেন মৃত্যুবরণ করতে পারে। রাগ করতেছে খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি যদি আর ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? নারায়ণ তাকবীর। আমার ভাইয়েরা, মা বোনদের বলো, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন না, বলেন এতে মদন শুনতে হবে। তাহলে মা স্বামীর খেদমত করতে হবে গো মা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মা ফাতেমা, হযরত ফাতেমা হযরত আলীকে বদন ওযু দেয়া দিয়েছে। ওযু দেওয়া হযরত ফাতেমা আলীর কি করছেন, হাতের পানি ওড়না দিয়ে হাতের পানি, এরপরে মুখের পানি মুছে দিয়ে দাড়ি ধরে বদন চুমা দিছে। সুবহানাল্লাহ। তো জোরে কর। আর আমাদের বিবি চুমা তো দেওয়া দূরের কথা, দাড়ি তো আমাদের নাই, জোরে কর ঠিক কি রে? আমার ভাইরা, আমার মা বোনদের বলবো, মা স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না, সুন্দর ব্যবহার করবেন, স্বামীর খেদমত করবেন। আমার ভাইরা আমার, এরপরে বেশি বেশি দান খয়রাত করবেন। আজকে এই মসজিদ মেরামত করবার জন্য আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। একজন ব্যক্তি বলে হুজুর আমি 10,000 টাকা দিব, একজন বলে হুজুর 20,000 টাকা দিব, একজন বলে হুজুর 15,000 টাকা দিব, একজন বলে হুজুর 5,000 টাকা দিব, একজন বলেন হুজুর 2,000 টাকা দিব। আর 1,000 করে 10 জনের কাছে বলেন 10,000 টাকা চাই। 10টা মিনিট আমি আপনাদের কাছে বাজার সময় চেয়ে নিলাম। 10 মিনিট পরে আমি আসল ওয়াজের দিকে বাজার রওনা করব। ওই যে আগামী ওই জায়গা মাহফিল করেছিলাম, পাইকপাড়া মাহফিল করেছিলাম, 3-4টা পয়েন্ট রেখেছিলাম, সেই পয়েন্ট আলোচনা করে বিদায় হয়ে যাব। তার আগে বাজার একজন ব্যক্তির কাছে বাজার 10,000 টাকা, একজনের কাছে 20,000 টাকা, একজনের কাছে 15,000 টাকা, একজন 10,000, একজন 5,000, 2,000, 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই।
তাড়াতাড়ি আসুন, আমি একটু পান খুলে দোয়া করব। এরপরে আসল ওয়াজের দিকে বাদন রওনা করব। আসল ভাইজান, এই মসজিদে আজকে যদি আমাদের মসজিদ না হয়, যদি ব্যক্তিগত কোন মানুষের যদি বাড়ি হইতো, ঋণ করে হলেও এই বাড়িটা সুন্দর করতো। জনগণ ঠিক কিনে? আজকে আল্লাহর ঘর দেখে এই ঘরের এই অবস্থা। আসেন ভাইজান, তাড়াতাড়ি আসেন। বাবা দেন আব্দুল খালেক, নারাই তাকবীর। দানবীর আব্দুল খালেক ভাই 1000 টাকা কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ আব্দুল খালেক ভাই 1000 টাকা দান করলেন না, আব্দুল খালেকের দান তুমি কবুল করে না। আল্লাহ আব্দুল খালেকের মনের আশা পুরো করে। কি নাম? হামিদুল। লেখার লোক নাই, লিখতেছে পিছনে লোক। নারাই তাকবীর। দানবীর হামিদুল ভাই, হামিদুল ভাই 1000 টাকা কোন মারহাবা। আল্লাহ হামিদুল ভাই 1000 টাকা দান করছে। হামিদুলের দান তুমি কবুল করো, হামিদুলের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। জোরে জোরে কান আমিন। নারাই তাকবীর। দানবীর মাসুদ রানা 1000 টাকা কোন মারহাবা। আয় আল্লাহ মাসুদ রানা ভাই 1000 টাকা দান করছে। মাসুদ রানা দান তুমি কবুল করো, মাসুদ রানা মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। নারে তাকবীর। আল্লাহ জিয়াউল ভাই 1100 টাকা দান করছে। আল্লাহ জিয়াউল ভাইয়ের দান তুমি কবুল করো, জিয়াউলের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। লক্ষ লক্ষ টাকা বরকত দাও। কোন আমি এ ভাই আপনার নাম কি? আশাবুল। আচ্ছা ভাই নাম বলে নাই। 1000 টাকা দান করছে। আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করে দাও। আমিরুল ইসলাম আল্লাহ 500 টাকা দান করছে। আল্লাহ আমিরুলের দান তুমি কবুল করো, আমিরুলের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। কোন আমি নারাই তাকবীর। দানবীর নূর মোহাম্মদ ভাই 1000 টাকা কোন মারহাবা। আয় আল্লাহ নূর মোহাম্মদ ভাই 1000 টাকা দান করছে। আল্লাহ নূর মোহাম্মদের দান তুমি কবুল করো। আল্লাহ নূর মোহাম্মদের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। লক্ষ লক্ষ টাকা বরকত দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা তুমি ভাগে জান্নাত বানাও। সকলেই বলুন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হলো জামিন। দানকারীর মা বাপকে আমার সুখে রাখো কবরে, নূরের তাজ মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। আব্দুল্লাহ 5000 বিকাশে টাকা। নারে তাকবীর। দানবীর আব্দুল্লাহ ভাই 5000 টাকা কোন মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দা আব্দুল্লাহ 5000 টাকা দান করলে, আব্দুল্লাহর দান তুমি কবুল করে না। আব্দুল্লাহর মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। লক্ষ লক্ষ টাকা বরকত দাও। জোরে কান আমিন। শাহাদাত। নারাই তাকবীর। শাহাদাত তালুকদার 500 টাকা কোন মারহাবা। আয় আল্লাহ শাহাদাত তালুকদার আল্লাহ 500 টাকা দান করছে। শাহাদাত তালুকদারের দান তুমি কবুল করে না, মনের আশা পুরো করো। জোরে কান আমিন। 5000 টাকা বিদেশ থেকে। নারে প্রবাস থেকে পাঠাইছি আমিন ভাই 5000 টাকা কোন মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দা ইয়ামিন বিদেশ থাকে, আল্লাহ প্রবাসে থাকে, আল্লাহ 5000 টাকা দান করছে। আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দিও। আল্লাহ লক্ষ লক্ষ টাকা তুমি